বাংলায় ফিরল আইপিএল ট্রফি। আইপিএল এর প্রথম থেকেই যে দলগুলো খেলছে তার মধ্যে সবচেয়ে আলোচিত দল কলকাতা নাইট রাইডার্স। রিকি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলির হাত ধরে এই দলের যাত্রা শুরু। বলিউড বাদশাহ শাহরুখের মালিকানায় এই দলটি দিনকে দিন প্লেয়ার চেঞ্জ করতে করতে 2024 সালে পেয়েছিল তাদের বেস্ট কম্বিনেশন। আর তাই তো সানরাইজার্স হায়দ্রাবাদকে গুড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। পুরো আইপিএলে আগ্রাসী ক্রিকেট খেলে ফাইনালে এসে খেই হারায় হায়দ্রাবাদ। রাসেল স্টার্কদের আগুনে বোলিংয়ে 113 রানেই অল আউট হয় প্যাট কামিন্সের দল। জবাবে 57 বল বাকি থাকতে 8 উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রেয়াস আইয়ারের দল। এর আগে 2012 এবং 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। 10 বছর পর এটি তাদের তৃতীয় শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নারায়ণকে হারায় কলকাতা। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আইয়ার। গুরবাজ ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকলেও বিধ্বংসী হয়ে ওঠেন ভেঙ্কাটেশ। স্রেফ 45 বলে 91 রানের জুটি গড়ে দলকে তারা নিয়ে যায় জয়ের কাছাকাছি। নবম ওভারে শাহবাজের বলে এলবিডব্লিউ হন গুরবাজ। 32 বলে 5-4 ও 2 ছক্কায় 39 রান করে সাজঘরে ফেরেন তিনি। একটু পর 24 বলে 50 দেখা পান ভেঙ্কাটেশ আর নিশ্চিত করেন দলের জয়ও। 26 বলে 4-4 ও 3 ছক্কায় 52 রানে অপরাজিত থাকেন তিনি। 3 বলে 6 রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে যেন বড়সড় ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতেই স্টার্কের আগুনে বোলিংয়ের শিকার হন অভিষেক শর্মা। ঠিক তার পরের ওভারে রানের খাতা খোলার আগেই ট্রাভিস হেডকে সাজঘরে পাঠান ভাইভাব আরোরা। ইনিংসের পঞ্চম ওভারে আবারও স্টার্কের আঘাত। 13 বলে 9 করে ফেরেন আগের ম্যাচের নায়ক রাহুল। হায়দ্রাবাদ এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। 8 রানে শাহবাজ, 4 রানে আব্দুল সামাদকে হারায় তারা। দলীয় 90 রানে হায়দ্রাবাদের ভরসা ক্লাসেনকে বোল্ড করেন হর্ষিত। 17 বলে 16 রান করেন তিনি। কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল শিকার করেন 3 উইকেট। এছাড়া 2টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও হর্ষিত রানা। 1টি করে উইকেট শিকার করেন ভাইভাব আরোরা, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী।